দেখেন, প্রথমত হচ্ছে যে আপনি যে বিষয়টি বলছেন সেটি একদমই প্রাথমিক পর্যায়ে। এটি নিয়ে এখনও বিশদভাবে আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কি না সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো ক্লিয়ার কোনো মেসেজ নেই। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যে ভেন্যুগুলো দেখিয়েছে বা তাদের সাথে কি আলোচনা হয়েছে সেটার হয়তো বা সামারি আমরা পরবর্তীতে জানতে পারবো। বাট আমরা যেটি বিশ্বাস করি যে ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে হয়তো বা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে যে বাংলাদেশ ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে খেলেছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের সময় আমাদের ব্রাজিলের সাপোর্টাররা বা আর্জেন্টাইন সাপোর্টাররা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখেছে, সেটার হয়তোবা কিছুটা আমরা উপলক্ষকে সামনে রেখে আমাদের হয়তোবা দর্শক যারা রয়েছেন তারা হয়তোবা একটু আনন্দিত হবে। কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে এই বিষয়টির সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় যে আমরা যে ফুটবলের স্ট্রাকচার আমাদের রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন তারা কাজ করছে, সো আমরাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। আমরা যেটি চাচ্ছি যে আপনারা জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে একদম রুট লেভেল থেকে খেলোয়াড়দেরকে তুলে আনা এবং সেখানে ফুটবলের মতো আমরা দেখেছি যে আমাদের কিশোরীরা যেভাবে নতুন করে স্পোর্টসের যে ফাইনাল ম্যাচগুলো হয়েছে তারা কিভাবে খেলেছে এবং অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়েছে এবং তাদেরকে আমরা বিকেএসপিতে ট্রেনিং করি এবং স্থায়ীভাবে বিকেএসপিতে তাদেরকে ভর্তি করিয়ে আমরা তাদের পড়াশোনা খেলাধুলার দায়িত্ব আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। আমরা এইভাবে তৃণমূল থেকে ব্যাকআপ খেলোয়াড় তৈরি করে আমরা আশা করি যে আস্তে আস্তে করে আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আমাদের ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেই উৎসাহ উদ্দীপনাকে আমরা যাতে প্রপার ওয়েতে কাজ করতে পারি সে লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা বর্তমান সরকার কাজ শুরু করেছি।